আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আসছে আগামী 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাত্রে পবিত্র শবে বরাতের নামাজ অনুষ্ঠিত হবে। এই রাত্রে আমরা কত রাকাত নামাজ পড়তে পারি কিংবা নামাজের পূর্বে আমাদের কি প্রস্তুতি গ্রহণ করা দরকার, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত, আমরা যেই ঘরে, পুরুষরা অবশ্যই মসজিদে নামাজ পড়বেন জামাতের সাথে, সকলের সাথে। আর মহিলারা যখন ঘরে নামাজ পড়বেন, প্রথমে ঘর দুয়ার সব পরিষ্কার করে নেবেন, ধুয়ে মুছে নামাজের স্থান সহ সব জায়গা পাক পবিত্র রাখবেন। তারপর আপনারা ফরজ গোসল করে আপনার সবচেয়ে ভালো পোশাক কিংবা যদি সম্ভব হয় নতুন পোশাক পরিধান করবেন। তারপর আপনারা হালাল সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধিটা যদি হয় বেলি ফুলের, সবচেয়ে ভালো হয়। তারপর আপনারা কি করবেন, আপনারা পুরুষরা যারা বাইরে যান, অবশ্যই আপনার মা বাবা, দাদা দাদি, কাছের মানুষ যদি কেউ মারা গিয়ে থাকে তার নামে সদকা দিবেন, গরিবদের কিছু পরিমাণ অর্থ দান করবেন। আর মহিলারা যারা বাইরে যেতে পারেন না, আপনার বাড়ির কেউ যখন পুরুষ বাইরে যায়, আপনি নিয়ত করে যার জন্য সদকা দিবেন, নিয়ত করে ওনার কাছে টাকাটা দিয়ে দিবেন, উনি দান করলে সদকা হয়ে যাবে। প্রথম ধাপ এই গেল। তারপর আপনারা অবশ্যই এশারের নামাজ আদায় করবেন। তারপর এশারের নামাজের পর থেকেই পবিত্র শবে বরাতের নামাজ আপনারা ফজরের নামাজের আগ পর্যন্ত আদায় করতে পারবেন। 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা, যত রাকাত আপনাদের সম্ভব হয়। তবে আমি শবে বরাতের 12 রাকাতের একটি আমল বলবো। হ্যাঁ, আপনারা যদি করেন অবশ্যই আপনারা সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমলটি হচ্ছে, শবে বরাতের রাত্রে একদম পাক পবিত্র অবস্থায় 12 রাকাত নামাজ আদায় করবেন, 2 রাকাত করে। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 10 বার করে পড়বেন। এইভাবে করে 12 রাকাত নামাজ আদায় করবেন। অতঃপর মহান আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন, হে আল্লাহ, আজ পর্যন্ত আমি যত ধরনের পাপ জেনে অজেনে করেছি, ইচ্ছায় অনিচ্ছায় করেছি, আমি সব ধরনের গুনাহ এবং পাপের জন্য অনুতপ্ত। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার তওবা কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার তওবা কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার তওবা কবুল করেন। আমি আপনাকে ভালোবাসি এবং আমি আপনার ভালোবাসা চাই, আমি আপনার ঘৃণা চাই না, আপনি আমাকে মাফ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ খাস দিলে পাক পবিত্র অবস্থায় সত্য মন থেকে আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন। ইনশাআল্লাহ আজ পর্যন্ত যাবতীয় যত গুনাহ আছে ছোট বড়, আল্লাহ মাফ করে দিবেন এবং সামনের আপনার যতদিন হায়াত আছে সেই দিনগুলো বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে জীবনের গুনার জন্য তওবা করার থেকে বড় কোনো দোয়া হতেই পারে না। আল্লাহর ভালোবাসা চাওয়ার থেকে অন্য কোনো কিছু আশা করা দুনিয়াবি, এটির কোনো মানেই হয় না। জীবন খুবই ক্ষণস্থায়ী। আপনার বয়স যদি এখন 20 বছর হয়ে থাকে, আপনি যদি এখন নাও মারা যান, চিন্তা করে দেখেন তো আপনি আর কয় বছর বাঁচবেন।
আর এদিক থেকে তো মানে হায়াতের কোনো মানে কি বলবো নিশ্চয়তাই নেই। এনি টাইম আপনি এখন বসে এই ভিডিওটা দেখতেছেন, মোবাইলটা রাখার পর অথবা মোবাইলটা হাতে থাকা অবস্থায় আপনার প্রাণ চলে যেতে পারে। কেউ বুঝবেও না, কোনো আওয়াজও হবে না, আপনি নিজেও বুঝবেন না। আপনার শরীর থেকে, এই মাটির শরীর থেকে যখন রুহটা বেরিয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। আপনি দেখতে পারবেন আপনি এভাবে শুয়ে আছেন, হ্যাঁ, সব মানুষ এসে ডাকাডাকি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি মনে করবেন যে আপনি স্বপ্ন দেখতেছেন, এখনই আপনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে যাবেন। আপনাকে মুর্দার গোসল দিবে, খাটিয়া করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। আপনি তখনও বুঝতে পারবেন না যে আপনি মারা গিয়েছেন। যখন আপনাকে মাটিতে শুয়ে দেওয়া হবে, সব আত্মীয় স্বজন আপনজনরা আপনাকে দাফন করে দিবে। কারা দাফন করবে? দুশ্মন, শত্রুরা না, আপনার আমার কাছের মানুষজনরা আমাদেরকে মরার পর দাফন করে দিয়ে আসবে। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো আমরা মারা গিয়েছি। এর আগ পর্যন্ত আমরা বুঝতেই পারবো না যে আমরা মারা গিয়েছি। মৃত্যু সবচেয়ে কঠিন বাস্তব, সবচেয়ে বড় সত্য। এই পৃথিবী একটা মায়া। আপনি দোয়াতে কি চাবেন? 12 রাকাত নামাজ আদায় করে এর নামাজে দোয়া কবুল হয়। হ্যাঁ, এই আমলে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে তওবা করা আর আল্লাহর ভালোবাসা চাওয়াতে বড় কোনো দোয়া এই পৃথিবীতে হইতেই পারে না। অন্য কোনো কিছু এতে বেশি দামি হইতেই পারে না। কবরে যখন শোয়ায় দিবে, মুনকার নাকির ফেরেশতা যখন এসে আপনার কাছে প্রশ্ন করবে, তখন আপনি বুঝবেন পৃথিবীতে যে কারণেই আপনি কোনো খারাপ কাজ করে থাকেন স্বার্থ হাসিলের জন্য, তখন এর বদলে যদি আপনি কোটি টাকাও ইনকাম করে থাকেন টাকার জন্য, কারো ভালোবাসা পাওয়ার জন্য, প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, কোনো মানুষকে, আত্মীয় স্বজনকে, নিজের স্ত্রীকে, নিজের হাজব্যান্ডকে, বাচ্চাদেরকে, হ্যাঁ, প্রিয় মানুষকে খুশি করার জন্য যদি মিথ্যা কথা বলে থাকেন, এই ব্যবসায় মিথ্যা বলে বিক্রি করে থাকেন পণ্য, হিসাবে গরমিল করে থাকেন, আপনি যদি কোটি টাকাও ইনকাম করেন, ওই কবরে আপনি কতটা অসহায় হয়ে পড়ে থাকবেন, এই টাকার কোনো মূল্যই থাকবে না। আপনি যদি 10টা বাড়িও করে ফেলেন, হ্যাঁ, তবা না করে, ওই 10টা বাড়ি আপনার সাথে যাবে না। আপনি মারা গেলে ওই বাড়িতেই আপনার কি বলুম, ঘন্টার বেশি সময় রাখবে না, গোসল করায় দিয়ে আপনাকে মাটিতে পুঁতে দিয়ে আসবে, আমাকে আপনাকে। সুতরাং স্বর্ণ, বাড়ি, গাড়ি এগুলি আসল কি বলবো সাফল্য না। আসল সাফল্য হচ্ছে যে নিজের ভুল বুঝতে পেরে, নিজের ভুল বুঝতে পারাই হেদায়েত, যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছেন। আপনি সবাইকে ভালোবাসেন, নিজের বউকে, বাচ্চাদের, মা বাপকে, বন্ধু বান্ধবদের, হ্যাঁ, সবাইকে ভালোবাসেন, কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে কোনো মানে বেইমানি কোনো কাজ করেন না। কাউরে পাওয়ার জন্য, কাউকে কিছু দেওয়ার জন্য আপনি মরে যাবেন, একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, একদিন আস্তে আস্তে মন শক্ত হয়ে যাবে, আপনার কথা মনে পড়বে, হয়তোবা দোয়া করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, আপনি কিভাবে মনে করেন আপনি নিজে আজানের সময় উঠে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন না, হ্যাঁ, আপনার ভাই বোনরা, আপনার সন্তানরা, স্ত্রীরা, স্বামীরা, হ্যাঁ, মা বাপরা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জন্য কান্নাকাটি করবে, কুরআন খতম দিবে, আপনার জন্য দান সৎকার করবে আপনি মারা গেলে। আপনি এটা কেন মনে করেন? আপনি নিজেই তো নামাজ পড়তেছেন না। এটা অবাস্তব ঘটনা। কেউ সারাক্ষণ আপনার জন্য কান্না করে আপনি মারা গেলে, হ্যাঁ, কেউ আপনার জন্য দোয়া করতে বসে থাকবে না। মন খারাপ হবে আপনি দুনিয়া থেকে গায়েব হয়ে গেলে, কিন্তু কারো দুনিয়াই থেমে থাকবে না আপনার জন্য। সুতরাং এই নিছক দুনিয়ার জন্য, হ্যাঁ, কিছু বছর বাঁচার জন্য আল্লাহর সাথে বেইমানি করেন না। যা ভুল হয়েছে আমি আপনি আজ পর্যন্ত যাই না অযাই না
বুঝে না বুঝে সগীরা কবিরা যত ধরনের ভুল করছি, নিজেদের চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে যদি খারাপ পথে চলে গিয়ে থাকি, সব ভুলের জন্য তওবা করে ফেলেন। জাস্ট 3 বার বলবেন 2 হাত মোনাজাতে উঠিয়ে, হে আল্লাহ আমার তওবা, হে আল্লাহ আমার তওবা, হে আল্লাহ আমার তওবা কবুল করো। বাস যথেষ্ট। আল্লাহ খুশি এতেই। কিন্তু আপনার মন আগে শক্ত করে নিতে হবে, যা ভুল করেছি, সামনে আর কোনো দিন এই ভুলগুলো করব না। আমি সত্য কথা বললে যদি কেউ আমার উপর নারাজ হয়, হোক, কেউ 2টা গালি দিবে দেখ, কেউ ঝাড়ি দিবে, বকা দিবে দেখ, তারপরও যে আমার সাথে থাকবে সত্যি কথা বলার পর, আমার যে আর্থিক অবস্থা, সেই অবস্থা জানার পর যে আমার সাথে থাকবে, যে এরকমভাবেই চলবে, সেই আসল সাথী। কাউকে খুশি করার জন্য, কাউকে বেশি দেওয়ার জন্য অথবা নিজে বেশি পাওয়ার জন্য কোনো 2 নাম্বারি কাজ, বদকার কাজ করেন না। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। শবে বরাতের রাতে নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে তওবা করেন এবং আর কখনো ভুল করব না এটা বললে আল্লাহর কাছে ভালোবাসা চান আর তওবা করেন, ইনশাল্লাহ জীবন শুধরে যাবে। এই জীবনও আর আখিরাতের জীবনও, এই জীবন খুব ক্ষণস্থায়ী, খুব। আর এই জীবনের পরের যে জীবন, সেই জীবন আর কখনো ফুরাবে না। আমরা মরার পর আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া থাকবে, জানেন কি? চাওয়া থাকবে হলো, আল্লাহ আপনি আমাদের আবার দুনিয়াতে ফেরত পাঠান, আমরা এবার আর কোনো খারাপ কাজ করব না, আমরা ভালো কাজ করব, নামাজ পড়বো, ইবাদত করব, হ্যাঁ, সব কামাবো, সব ভালো ভালো কাজ করব, দান সৎকার করব। তখন আল্লাহ বলবেন, না, সুযোগ একবারই দিয়েছি, তোমাদের আর দেওয়া যাবে না, এই সুযোগ আর জীবনে পাবেন না। পৃথিবীতে একবারই আসছেন। কবরের পাশ দিয়ে যা দেখেন, কত কত দালান কোঠার মালিক, কত কত শিল্পপতি, কুটিপতি, হ্যাঁ, কত সুন্দরী মডেল, চিত্রনায়ক, চিত্রনায়িকা, কত মেজর, হ্যাঁ, কত উচ্চপদস্থ এলিট ক্লাসের লোকজন কোথায় শুয়ে আছে? মাটির নিচে। তারা খুবই অসহায়। তাদের ওই বাড়ি গাড়ি সৌন্দর্য, হ্যাঁ, বড় বড় আখ্যা, নামের আগে নামের পরে, এগুলি কোনো কাজে আসতেছে না। শুধুমাত্র যদি তারা কোনো নেকি করে থাকে আল্লাহর রহমতের আশায়, কাউকে না জানিয়ে, তা বাস ওইটাই কাজে আসতেছে, আর কোনো কিচ্ছু না। আপনি বিশ্বাস করেন বা না করেন, আমাদের জীবনে এই এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে, আপনি যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে আজকে এখন আমার সাথে বলেন, আল্লাহ আজ পর্যন্ত আমি যা ভুল করছি সব আমার মাফ করে দাও, আমি আর কখনো এই ভুলগুলো করুম না। চোখ বন্ধ করে আল্লাহর কাছে আমার সাথে বলেন, আল্লাহ আমার তওবা, আল্লাহ আমার তওবা, আল্লাহ আমার তওবা। ইনশাল্লাহ তওবা কবুল হইব। জীবনের আজ পর্যন্ত জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি এই 3 বারের কথাটা বলে থাকেন আমার সাথে, আপনি এখন একটা পবিত্র ফুলের মতো, সদ্য ফোটা একটা গোলাপের ফুলের মতো, একটা নবজাত বাচ্চার মতো আপনি। বাস আজকে থেকে, এই মুহূর্ত থেকে সব খারাপ কাজ বাদ। আপনি আপনার যতই চেষ্টা করেন না কেন, আপনি আপনার রিজিকেতে 1 ফোঁটা বেশি খাইতে পারবেন না। রিজিক কি? শুধু টাকা আর খাওয়া না, ভালো জীবনসঙ্গী, আপনি কোথায় থাকছেন, আপনি কি ধরনের কাপড় পরবেন, হ্যাঁ, কি ধরনের আসবাবপত্র ব্যবহার করবেন, আপনি কিসে বহন করে চলছেন, সব কিছু, ইভেন বন্ধুবান্ধবও রিজিকের আওতায় পড়ে। ভালো বন্ধুবান্ধব, ভালো জীবনসঙ্গীও আপনার রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং আপনারা আল্লাহর কাছে উত্তম রিজিকের জন্য দোয়া করতে পারেন। কোনো ছলছত্রি করবেন না, কাউকে খুশি করার জন্য কোনো অবৈধ উল্টাপাল্টা কাজ করবেন না।
ইনশাল্লাহ আপনাদের আমি বুঝাইতে পারছি। আর শবে বরাত নিয়ে আপনাদের যেরকম একটা মাতামাতি, নামাজ পড়তে হবে, পবিত্র থাকতে হবে, এটা প্রতিদিন রাত্রে করেন, প্রতিদিন রাত স্পেশাল আল্লাহর কাছে, প্রতিদিন করেন। আপনি যখনই চোখে অশ্রু নিয়ে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়াবেন, প্রত্যেকটা সময় স্পেশাল আল্লাহর কাছে। বাস আপনারা প্রতিদিন কি নামাজ পড়েন না, কোনো অসুবিধা নেই, অপবিত্র থাকেন। মায়েরা বোনেরা ঘরের কাজ শেষ করতে করতে আসর পর্যন্ত হয়ে যায়। আসরের সময় তো গোসল করেন, গোসলটা করে 4 রাকাত আসরের ফরজ নামাজ আদায় করেন, মাগরিবেরটা পড়েন, এশারটা পড়েন না। ভাইরা স্টুডেন্ট পড়ালেখায় ব্যস্ত, বোনেরা স্টুডেন্ট পড়ালেখায় ব্যস্ত, বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিট শুধু ফরজটা পড়েন না। ভাইরা ব্যবসায় ব্যস্ত, কিচ্ছু হবে না। আপনি দোকান অফ রেখে আল্লাহর জিম্মায় রেখে আপনারা 15 মিনিটের নামাজটা আদায় করেন না। দেখেন বরকত কারে বলে, আল্লাহ নিজে বরকত দিয়ে দিবে। হারাম বাদ দেন, 2 নম্বরি করে পণ্য বিক্রি করা বাদ দেন, হালালে আসুন, সঠিক দাম ধরুন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে। দেখেন তো বাংলাদেশে প্রতি বছর কতটা কুকুরের ছানা প্রজনন হয় আর কতটি গরু প্রজনন হয়, দেখেন তো বরকত কার ভিতর বেশি? হালালে। সুতরাং আপনারা হারাম বর্জন করুন, হালালের দিকে ফিরে আসুন, তওবা করুন। প্রত্যেকটা রাত পবিত্র, প্রত্যেকটা রাত ইম্পর্টেন্ট। প্রতিদিন 3টা বাজে ভালো কাপড় পরিধান করে, অজু করে, সুগন্ধি ব্যবহার করে বাস মোনাজাতে দাঁড়িয়ে পড়ুন আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর আমি আপনার ভালোবাসা চাই। বাস আপনার জীবন শুধরে যাবে। অনেক সময় এমন হয় যে আমাদের বন্ধু বান্ধব বা কিছু কাছের মানুষ আমাদের থেকে অনেক দূরে সরে যায়, যারা এক সময় আমাদের অনেক কাছের ছিল, ঘন্টার পর ঘন্টা তাদের সাথে যোগাযোগ হতো, তারা না থাকলে আমাদের জীবনই হয়তো বা অসম্পূর্ণ, এরকম একটা বিষয়। কিন্তু হঠাৎ করে না তারা কেমন জানি আমাদের কাছ থেকে দূরে সরে গেল বা ভ্যানিশই হয়ে গেল, কীরকম জানি একটা মন মালিন্য শুরু হয়ে গেল। আসলে এটা কি জানেন, আমি বলি, এটা হচ্ছে আপনি যখন তাদের সামনে ছিলেন না, তখন তারা কি ধরনের আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কথোপকথন করেছে, সেটি আপনি শুনেন নাই, কিন্তু আল্লাহ শুনেছে। আল্লাহই তাদেরকে আপনার জীবন থেকে ইরেজ করে দিয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অবশ্যই আল্লাহ আপনার জন্য আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। প্রত্যেকটা বিষয়ে, চাওয়ার বিষয়ে ধৈর্য ধরুন। কোনো কিছু পাচ্ছেন না, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেয় না, দিতে দেরি হচ্ছে, ধৈর্য ধরুন। এই দুনিয়াতে পাইলেন না, কোনো আফসোস নাই, আল্লাহ ওই দুনিয়া সাজায় দিবে। আপনি শুধু ধৈর্য ধরুন, ইমানের সাথে চলুন আর দোয়া করুন। বাস এই দুনিয়াও খুশির, ওই দুনিয়াও খুশির। আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওতে যা যা বলেছি সব আমার ব্যক্তিগত মন্তব্য। আশা করি আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করবেন এবং শবে বরাতের মতোই প্রতিটা রাত পবিত্র, আপনারা পবিত্র হয়ে পবিত্র সুগন্ধি ব্যবহার করে জায়নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়ে পড়ুন। নামাজ পড়েন না, 1 রাকাত পড়েন, 1 ওয়াক্তের পড়েন, 1 ওয়াক্তের নামাজ পড়েন, আসরের পড়েন, অথবা সারাদিন সময় পাইলেন না, এশারের নামাজে দাঁড়ায় পড়েন। সব কাজ শেষে 11টা 12টা বাজে তো টাইম পাবেন, এশারের নামাজটা পড়ে ফেলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিজের জীবনের থেকে আমি যেটা অনুভব করেছি, আপনি
তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আপনার জীবনের সব মুসিবত চুটকির মধ্যে গায়েব হয়ে যাবে এবং আপনি এত শান্তি অনুভব করবেন যে শান্তি আপনি কোনো দিন পান নাই, কোনো কিছুর বিনিময়ে পান নাই এবং কোটি টাকার বিনিময়ে কখনো পাবেনও না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দেখেন, আমি গ্যারান্টি সহ বলতেছি, ইনশাল্লাহ আপনার মন প্রাণ জীবন সব শান্তি হয়ে যাবে। আপনি সারাদিন সময় পাচ্ছেন না, আপনি এশারের নামাজটা পড়েন একদম লাস্টে। হ্যাঁ, আর যখন নামাজের মধ্যে আপনি শান্তি পেয়ে যাবেন, দুনিয়ার এমন কেউ নাই যে আপনার নামাজ পড়তে থেকে ঠেকাতে পারবে, ইনশাল্লাহ। আমরা যখন মোটা হয়ে যাই, হঠাৎ করে যখন আমাদের ওয়েটটা বেড়ে যায় কোনো কারণে, হ্যাঁ, তখন আমরা কি করি? যতটুকু পরিমাণে খাই তাতে কম খাওয়ার চেষ্টা করি। যেমন কোনো মানুষ দুপুরে 2 চামচ ভাত খায়, এক্ষেত্রে কি করা উচিত? আধা চামচ ভাত খেলে হবে না। ওই মানুষটা 2 চামচের জায়গায় যদি আধা চামচ ভাত খায়, সে অসুস্থ হয়ে যাবে, মাথা ঘুরিয়ে পড়ে যাবে, তার চোখের নিচে ডার্ক সার্কেল হবে, চুল পড়ে যাবে, ঠোঁট কালো হয়ে যাবে, সে নানাবিধ অসুস্থতায় পড়ে যাবে। ঠিক আছে, তার কি করতে হবে? 2 চামচের জায়গায় প্রথম সপ্তাহ অথবা 10-15 দিন 1.5 চামচ ভাত খেতে হবে। সকালে যদি সে 2টি রুটিতে অভ্যস্ত থাকে, তাকে 1টি রুটি খেতে হবে। এরকমভাবে হঠাৎ করে কোনো কিছু হয় না। তারপর সকালে একটা রুটির থেকে 15-20 দিন পর অর্ধেক রুটি খেতে হবে। হ্যাঁ, আর কি দুপুরের যে ভাতটা 2 চামচ থেকে যেটা 1.5 চামচ হয়েছিল, সেটা 1 চামচে নামিয়ে আনতে হবে। এরকমভাবে চলতে চলতে এবং সাথে সাথে ফিজিক্যাল এক্সারসাইজ করতে করতে কমপক্ষে 1 ঘন্টা, হ্যাঁ, আস্তে আস্তে আপনার যদি শারীরিক ক্ষমতা থাকে এক্সারসাইজটাও বাড়াতে হবে। এইভাবে চেষ্টা করতে করতে এবং জাঙ্ক ফুড বাদ দিতে হবে, হেলদি খাবার খেতে হবে। এইভাবে চেষ্টা করতে করতে একটা মানুষ ওয়েট লুজ করতে পারে। হঠাৎ করে 2 চামচ থেকে আধা চামচ ভাত অথবা সকালের ব্রেকফাস্ট স্কিপ করে শুধু যে কোনো একটা ডিটক্স জুস, হ্যাঁ, চিয়া সিডস, জিরা পানি, এগুলি খেলে আপনার শরীরের ব্যাটারি চলবে না। ওরকমভাবে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনি হঠাৎ করে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, ইন্সপায়ার হয়ে হয়তো বা 1 দিন পড়লেন, 2 দিন পড়লেন। কি করতে হবে? প্রথমে সত্য মন থেকে তওবা করতে হবে। 1 ওয়াক্ত হইলে, সম্ভব হলে 1 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আস্তে আস্তে বাড়াতে হবে যে আমি এশারেরটা পারি, মাগরিবেরটাও পারবো, ফজরেরটাও পারবো। একদিন জোহরেরটাও পড়া শুরু করবেন। যখন শান্তি অনুভব করবেন, আপনার মন থেকে পড়বেন, সবচেয়ে বড় কথা। ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।